গুড মর্নিং বন্ধুরা, সত্য সুনাদের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে হাঁটতে হাঁটতেই শুরু করলাম আমি আর তোমাদের দাদাভাইতে। তোমাদের দাদাভাই ফোনটা ধরে আজকের ভিডিওটা শুরু করলো। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি, আর বাবা চলে গেছে। আর খুব বৃষ্টি হয়েছে কালকের রাতে, আর বাইরে ছিল না আমার সেই চালের বস্তাগুলো, সেগুলো তুলে ভিতরে রাখলাম। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি। আর এই যে দেখতে পাচ্ছি এই যে চালের বস্তাগুলো পুরো ভিজে গেছিলো। তো এইগুলো এখন কুচাতে হবে। এই যে 3 বস্তা চাল নিয়ে এসেছি, এগুলোকে এখন চালের জায়গার জিনিস জায়গাতে গুছাবো, যতটা ধরবে ততটা। আর এই যে দেখতে পাচ্ছ এখন ছোট ছোট বালতিগুলো আমি ভর্তি করে নিচ্ছি। তো আমার বাপের বাড়ি থেকে একটা ড্রাম দিচ্ছিল চাল রাখার, তো আনতে একদমই বাবার আমার কারোরই মনে ছিল না, নাই তো ওই ড্রামে চালগুলো আমার ধরে যেত। চালটা গুছিয়ে গাছিয়ে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম কলপাড়ে থালা বাসন মাজতে। তো কলপাড়ে গিয়ে বৃষ্টি এসে গেছে খুব জোরে, পুরো ভিজে গেছি বর্ষাকালের মতন। তো জোরে বৃষ্টি এসেছে, তো ভিজে গেছি বলে একেবারে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছে। সকালে খাবো একটু মুড়ি। তো এই যে সোনার মামের সঙ্গে বক বক করছি। আর বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আমার না চাল রাখার একটা ড্রাম দিচ্ছিল আমার মা, সেইটা আনতে একদমই মনে ছিল না। তো এই যে কী এনেছি তোমাদেরকে দেখাই। এই যে আছে লেবু, এই দেখো ভাতে খাওয়া লেবু, পাতি লেবু দেখতেই পাচ্ছ। এই দেখো কত বড় বড় না লেবুগুলো। আর আছে এই দেখো আম নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে এইটা পুরো ভর্তি আম, এগুলো নিয়ে এসেছি। এই যে আছে ডইরে কলা, এই কলাটার মধ্যে দানা আছে, এটাও মাছ দিয়ে ঝোল করে খায় কাঁচকলার মতন। আর এনেছি সামলা, এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা খাবার। এই যে সামলা দেখতে পাচ্ছ, আমাদের পুকুরেই হয়েছিল। আর আছে এই যে ওই আমগুলো না একটু ফেটে গেছিলো গাছ থেকে পড়ে, এই জন্য সাইড করে রেখেছি, ওর রসে অন্য আম পচে যাবে। আর ওই যে আছে আমাদের গাছের জাম, এক বাটি পুরো একদম। আর এর মধ্যে আছে কাংড়া, যে কাংড়াগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছিলাম জানো, 2টো প্লাস্টিকে করে নিয়ে এসেছি। দেখো কাংড়া, তো দেখতেই পাচ্ছ কাংড়াটা নিয়ে আসা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। তো বাপের বাড়ি থেকে এইগুলোই এনেছি। আর আরেকটা কথা বলি, তো আমি বৃহস্পতিবার দিন এসেছি, তো ওই দিন আমার ঠাম্মা না খুব কাঁদছিল, ওই জন্য আমি ঠিকঠাক করে না ভিডিও করতে পারিনি। আর এনেছি এই দেখো কই মাছ আর শোল মাছ এনেছি, এটা আমার ছোট দাদু আমার বরকে খেতে দিয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে ধরেছিল, ঝড় বৃষ্টি হয়েছিল তখন ছোট দাদু। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, একটু মুড়ি আর চানাচুর, সেটা আর ভিডিও করা হয়নি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে সবজি টবজি নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর উনুনে বসিয়ে দিয়েছি ভাতটা এখন আমার ফুটছে, আর আকাশে করেছে মেঘ, যদি বৃষ্টি আসে তো ভিজে যাব। তো ভাত হয়ে গেছে। আর এই দেখো কুমড়ো, কাংড়া আর আলু দিয়ে একটা ঘন্ট মতন করছি, দেখো দেখতেই পাচ্ছ, এটা একদম ফুটছে। এটাকে লাবিয়ে নিয়ে করব সামলা আর কাংড়া দিয়ে করব একটা। তো তারপরে এই যে চলে এসেছি ঘরের মধ্যে, রান্না বান্না হয়ে গেছে, হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। রান্নাঘরে মানে থালা বাসন যা ছিল সব কলপাড়ে দিয়ে এসেছে, ওগুলো বিকেলবেলা আমি মেজে নেবো, এখন আর মাজবো না, ভালো লাগছে না শরীরটা একদমই। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো কুমড়ো আর কাংড়ার তরকারি দেখতেই পাচ্ছ, সোনা আমার খাওয়া হয়ে গেছে, ওই যে সাইড দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে আছে কাংড়া দিয়ে সামলা দিয়ে একটা তরকারি, পুরো কচুর লতির মতন অনেকটা দেখছি, কিন্তু খেতে না খুবই ভালো হয়েছিল গো। আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত। তো এটাই হলো আজকের আমাদের দুপুরের মেনু। আর তারপরে খাওয়া দাওয়া করে বিকালের যা কাজ ছিল সেই সব কাজবাজগুলো গুছিয়ে নিয়েছে। এখন যাচ্ছে তোমাদের দাদাভাই বাজারে। তো এই দেখো দেখতেই পাচ্ছ এখন বাজারে যাচ্ছে। তো কি নেবে না নেবে সেইগুলো আমাকে জিজ্ঞাসা করছে, তো সেইগুলোই আমি বলে দিচ্ছি যে এটা নেই বাড়িতে, ওটা নেই। তো আমি তো ধরো 10-15 দিন আরও বেশি হয়তো ছিলাম না বাড়িতে, তো ওই জন্য আমাদের দাদাভাই একা খাচ্ছিলো, তো আর সবগুলো মানে লাগেনি, আনেওনি। তো সেই সব আনার জন্য বাজারে যাচ্ছে। এই যে টাটা করে চলে গেল বাজারে, আর আমিও এই যে চলে আসলাম রাস্তা থেকে ঘরের সামনে। তো আমার বিকালের যা কাজ ছিল সেই সবগুলো সব কিছু গুছানো হয়ে গেছে। সোনা মামা পড়তে চলে গেছে। তো একা একা তো মনটা খুবই খারাপ লাগছে, ঠাম্মার কাছে ছিলাম তো, আর আমি ছোট্ট থেকে না আমার ঠাম্মার কাছেই আমি বড় হয়েছি, আমার মার কাছে কবে ঘুমিয়েছিলাম, তো সেটাও আমার মনে পড়ে না। আমাকে যা মানুষ করেছে আমার ঠাম্মা পিসি, তো ঠাম্মার কথাটা না আমার খুবই মনে পড়ছিল, কালকের প্রচণ্ড কাঁদছিল। তো এই যে, তো
তোমাদের দাদাভাই বাজার থেকে না সন্ধ্যাবেলা চলে এসেছে, তারপরে আমি আর তো ভিডিও করিনি, চুপচাপ শুয়েছিলাম। আর সোনা মামাও পড়া থেকে চলে এসেছে, তো নিয়ে এসেছে ওই যে ফুচকা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওর মধ্যে আছে ভেজিটেবিল চপ, এই যে দেখে নাও, এখন খুলছি, এই দেখো দেখতেই পাচ্ছ, ওর মধ্যে আছে ভেজিটেবিল চপ। আর এনেছে এই দেখো চিনি, দেখতেই পাচ্ছ চিনি নিয়ে এসেছে, চিনি তো লাগবেই বাড়ির। নিয়ে এসেছে সোনা মামার জন্য বিস্কুটের প্যাকেট, খেয়ে পড়তে যাবে বা সকালে খাওয়ার জন্য দুধ বিস্কুট আছে, ময়দা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ। আর নিয়ে এসেছে এইটা, আমি না ভেবেছিলাম অন্য কিছু খাবার টাবার, কিন্তু ওই জন্যই হাসছিলাম। ওর মধ্যে আছে রসুন, পুরো ঠঙাই করে খাবারের মতন একদমই মুড়ে নিয়ে এসছে, তো ওই কারণে। আর ওইটার মধ্যে আছে গামছা, গামছা আর একটা বালিশের রড, এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো। তো এটা প্রয়োজন ছিল, ওই কারণে আনা হয়েছে। তো গামছাটা না ছিঁড়ে গেছে, বাড়ির গামছাটা। আর এর মধ্যে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আমার জন্য দুটো নেল পালিশ, দেখতেই পাচ্ছ নেল পালিশের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এর মধ্যে আছে এই যে উচ্ছে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আলু, আর কিছুই নেই ওই ব্যাগের মধ্যে। তো এইগুলো এখন আমি জায়গার জিনিস জায়গায় গুছাবো, হাত মুখ ধুইবো, তারপরে খাবো। তো ফুচকা খেলাম, ভেজিটেবিল চপও খেলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুম পাচ্ছিলো, তো এই কারণে চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো এখন আমি রাতের খাবার খাবো, তো সোনা মামাকে খাইয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।